গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। হ্যাপি লাইফ টুম্পার ঘরে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা দিনের ভিডিও নিয়ে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আকাশটা কি সুন্দর, আর এই আকাশ দেখে মনটা একদম ভরে গেল। আসলে সকালে উঠে যদি এরকম একটা পরিবেশ দেখি না, তাহলে কিন্তু দারুণ হয় আর মনটা কিন্তু খুশিতে ভরে যায়। তা নীল আকাশ দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল যদি এই আকাশ দিয়ে যদি শুরু করা যায় তাহলে কতটা ভালো লাগে। আর এই দেখো, দেখতে দেখতে মেঘলা আকাশ হয়ে গেছে। আসলে সকাল থেকেই ভাবছিলাম যে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি কি হবে? না না, দেখো বৃষ্টি কিন্তু চলে এসছে আর কালো মেঘ করেছে। এই জন্য দেখলাম ঝমঝম করে বৃষ্টিটা চলে এসছে। আমি সঙ্গে সঙ্গে ভেতরে দরজা টরজা দিয়ে ঘরের কাজ যেহেতু করতে হবে, আমি তো আর বাইরের কাজ করতে পারবো না, তোমরা তো সবাই জানো। তাই জন্য দেখো মেয়েকে পড়াতেও চলে এসছে, মেয়ের দিদিমণি ঘরে পড়ছে আর আমি এইদিকে কাজ করছি। সকাল সকাল উঠে দেখো কত জামা কাপড়। আসলে তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখলেই আমি আমার জায়ের বাড়িতে গেছিলাম, কি সুন্দর বার্থডে পার্টি ছিল। সেখান থেকে আসার পরে এত জামা কাপড় হয়ে গেছে, সেগুলো আমার সব গুছিয়ে নিতে হলো। তারপরে চলে আসলাম আলমারিতে জামা কাপড় রাখতে। আসলে কি বলতো, আমার আলমারিতে তো একদমই জামা কাপড় রাখার মতন জায়গা নেই। এই জন্য মার ঘরেতে মার শোকেসের মধ্যে রেখে দিচ্ছি। মার এখানে তো অত জামা কাপড় নেই, এই জন্য আমাদের কিছু জামা কাপড় মার শোকেসের মধ্যে রেখে দিচ্ছি। আর এই যে তারপরে চলে আসলাম মার ঘরটা গোছাতে। মাও তো এদিকে পারে না, না বাইরের কাজ করতে করতে মার এদিকে সময় হয়নি। আমি ভাবলাম চলো, আমি তো বসেই রয়েছি, তাহলে মার ঘরটা গুছিয়ে নিই। আর মার ঘরটা গোছাতে গোছাতে তোমাদের সাথে কথা বলছি। আর কি বলতো, সকাল সকাল যদি ঘুম থেকে উঠে শরীরটা ভালো থাকে না, তাহলে কিন্তু কাজকর্ম করতেও ভালো লাগে, তাই না? আর এই যে শরীরটা ভালো ছিল বলেই আজকে সব কাজ করে নিলাম। আর গোলুও কিন্তু চলে এসছে। গোলু পড়াশোনা করে এসে তারপরে বললো, মিমি আমি একটু বসবো। আমি বললাম ঠিক আছে বাবা, আমি একটু খাটটা গুছিয়ে নিই, তারপর তুমি বসো। আর এই যে দেখো, তারপরে চলে আসলো দিদি সবজি কাটতে। আর দিদি দেখো কোথায় উঠে সবজি কাটছে। আসলে যার যার কাজ সে তো সেই কাজগুলি তো করবে। তারপরে যেন আজকের থেকে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেল। মেয়েকে খাইয়ে দাইয়ে মেয়ে চলে গেল পরীক্ষা দিতে। তারপরে আমি চলে আসলাম একটু কর্নফ্লেক্স খেতে, কারণ আজকে আর ভাতটা খাবো না, মাকে বললাম। তাই কর্নফ্লেক্সটা খেয়েই আজকে সকালটা কাটাবো। তা তোমরা আশা করি ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। দেখো দাদা ভাই চলে এসছে, আর দাদা ভাইয়ের সাথে আমাদের আর একটা ভাইপো চলে এসছে। আসলে দাদা ভাই একটা কাজে এসেছিল, তাই জন্য বললাম দাদা ভাই বৃষ্টি পড়ছে, একটু বসেন, চা করে দিই। আসলে বৃষ্টির দিনে চা খেতে কতটা ভালো লাগে। আর চলে আসলাম মার এখানে মাছ ভাজা খেতে। মাকে বললাম আমাকে একটু মাছ ভাজা দাও, আমি একটু খাবো। মা বললো ঠিক আছে। আর তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আজকে কি রান্না হয়েছে। দেখো আজকে মা রিটা মাছ কষা করবে একদম। এর আগের দিন তো দেখলে ঝোল করেছিল, মাকে বলেছিলাম মা একটু কষা কষা রিটে মাছ করো। তা দেখো তার জন্য মা মাছটা ভেজে মশলাটা কষিয়ে নিচ্ছে, তার সাথে মা রান্না করে ফেলেছে ফুলকপি ভাজা। আসলে আজকে রিটে মাছের তরকারি, ফুলকপি ভাজা আর গরম গরম ভাত, দারুণ জমে যাবে, তাই না? আর এই দেখো মাছ ভাজা খেতেও চলে এসেছি। আমি কিন্তু নিয়ে পুরো ঘরে চলে এসেছি। কি করবো বলো তো, বাইরে থেকে এত বৃষ্টি পড়ছে, এই জন্য জানলা টানলা আজকে খুলতেই পারলাম না। আর এই দেখো গুবলু দেখো টিভি দেখছে। আসলে ও কিভাবে সময়টা কাটাবে। আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপরে শুয়ে পড়লাম দুপুরে। আর ঘুম থেকে উঠে দেখো আজকে আমি চা করেছি। আর চাটা দেখো দুধ চা করেছি, কারণ বাবা তো জানো দুধ চা ছাড়া রওয়া চা খেতে চায় না, এই জন্য আমাদের চারজনের জন্য চা করে নিয়েছি। তা সন্ধ্যেবেলা চায়ের পাটটা যেহেতু আমারই ছিল, মা দিচ্ছিল সন্ধ্যে, আমি করে দিলাম ফটাফট চা। তারপরে চলে আসলাম আমি আর মেয়ে চা খেতে। এই দেখো, আসলে কি বলতো, মা আর বসেনি, মা কি করলো, মা গেল পাশের ঘরেতে। এই জন্য আমি আর মেয়ে চাটা খেতে খেতে একটু টিভি দেখছি। দেখো পুরো রেডি হয়ে গেছি, আজকে নিমন্ত্রণ আছে। আর সেই নিমন্ত্রণে সবাই যাচ্ছি, যেহেতু আজকে একটা বাড়িতে কালী পুজো আছে, কালী পুজোতে নিমন্ত্রণ করে গেছে, সেটা আজকে কালী পুজো, তাই প্রসাদ খেতে যাচ্ছি।
যাবে না, ওই যে একজনা শুয়ে পড়েছে, ও যাবে না। মেয়ে রেডি হচ্ছে আর আমি পুরো রেডি হয়ে গেছি, মা দিদি সবাই রেডি হচ্ছে। এবার সবাই মিলে যাব ওখানে, ঠিক আছে? চলো পরে কথা বলছি। বেরিয়ে পড়েছি, এই দেখো সবাই আসছে। এই দেখো মেয়েও আসছে। এই দেখো যথারীতি চলে আসলাম নিমন্ত্রণ বাড়িতে। আর দেখো কি সুন্দর লাগছে প্যান্ডেলটা, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, এই জন্য ভাবলাম চলো একটু ভিডিও করে নিই। আর এতটাই সুন্দর সাজিয়েছে না, বলে বোঝাতে পারবো না। তারপরে দেখো মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে, আর কতটা সুন্দর লাগছে তোমাদেরকেও একটু দেখাচ্ছি। আর মায়ের মুখটা দেখো কি দারুণ লাগছে দেখতে, মাকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আর এখানে অনেক লোক হয়, অনেক দূর দূর থেকেও লোক আসে। আসলে পুজোটা হয়তো খুবই ভালো লাগে, আর মায়ের প্রসাদ খেতে কে না ভালোবাসে। এই জন্য নিমন্ত্রণ পেয়েছি, সোজা চলে এসেছি। আর দেখো কি ভালো লাগছে মাকে, তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলকে ভালো রাখুক। এই দেখো মা রয়েছে, পিসি রয়েছে, আর আমি ভাবলাম চলো তোমাদেরকে একটু পুরোপুরি দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে জানো তো, এত সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে। আর মাকে তো খুব সুন্দর সাজিয়েছে, মাকে কি সুন্দর লাগছে দেখেছো তো। মা গো তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনাই করি তোমার কাছে। তারপরে এখানে থাকতে থাকতে চলে আসলাম খাওয়ার টেবিলে। আসলে মাকে দেখতে এসেছি, প্রসাদ খাবো না তা কখনো হয়? দেখো আমি মা মেয়ে সবাই বসে পড়েছি। মেয়ে আর মা যেহেতু দিদি পিসি ওরা ওইদিকে বসেছে, আমি আর মা এখানে বসেছি। মার প্রসাদটা খেয়ে নিই, তার এত সুন্দর হয়েছে না, কি বলবো প্রসাদটা। বলে না ঠাকুরের প্রসাদ তুমি যদি একটা শশাও দাও তাতেও অনেক টেস্ট লাগে। আর খেয়েছি। মা দেখো মেয়ে দিদি গুবলু পিসি সবাই ওখানে বসেছে। আর খাওয়ার শেষে চাটনিটা পাবো না, না না এটা কখনো হতে পারে না, পায়েস চাটনি দিয়েছিল। ঠাকুরের প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি সবাই। দিদি ঘরে বসে রয়েছে, গোলু মেয়ে আমি সুব্রত খাওয়ার অর্ডার দিয়েছে অবশ্য। এখন একটুখানি পায়েসের সাথে মুড়ি দিলাম, খেলো। আর আমরা তো খেয়ে এসেছি। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।